আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং জনপ্রিয় একটি রেসিপি, ডিম ভুনা। ডিম এমন একটি উপাদান যা আমাদের প্রতিদিনের খাবার তালিকায় থাকে। তাই আজকের ভিডিওতে আমরা একেবারে সহজভাবে ধাপে ধাপে সুস্বাদু ডিম ভুনা রান্না করে দেখাবো। চলুন শুরু করি তাহলে আজকের রেসিপি। এর জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি 5টা। আপনারা চাইলে বেশি বা কম নিয়ে নিতে পারেন। এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিব। আর এখানে আমি কুচি করে পেঁয়াজ নিয়েছি, আর এভাবে কেটে কেটে পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি বেটে নিব। ডিম আমি এভাবে সিদ্ধ করে ছাল তুলিয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলোকে আমি এভাবে বেটে নিয়েছি। এরপর আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ। ডিমগুলোকে আমি এভাবে একটু করে ছুরি দিয়ে কেটে কেটে নিব। দেখুন আমি কত সহজে এভাবে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। হালকাভাবে কেটে নিব আমি। এভাবে করে আমি সবগুলো ডিম কেটে নিব। এখানে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এরপর আমি ডিমগুলো একে একে ছেড়ে দিচ্ছি তেলে। এরপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিব আমি এখানে সামান্য লবণ। হলুদ ও লবণ দিয়ে আমি ডিমগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ এভাবে উল্টিয়ে উল্টিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এরপর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিলাম গোটা জিরা, দারুচিনি, এলাচ, এগুলো আমি দিয়ে দিলাম সবগুলো। কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা করে আমি ভেজে নিব। এভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব এই বেটে রাখা পেঁয়াজগুলো। সবগুলো মশলা আমি ভালোভাবে এভাবে ভেজে নিব। এরপর আমি এখানে কিছু তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া।
সবগুলো মশলা দিয়ে আমি এভাবে একটু ভেজে নিব। ডিম ভুনা রেসিপির জন্য মশলা ভাজার পর্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন এভাবে এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। এই সামান্য পানি দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখুন এই মশলা থেকে আমার তেল ছাড়িয়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আমি এই মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি আবারও ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। ডিম ভুনা রেসিপির জন্য মশলাটা যত ভালো কষানো হবে ডিম ভুনাটা ততই সুস্বাদু হবে। আরও একবার আমি ঢেকে দিলাম। এরপর দেখে নিব। দেখুন আমার এই ডিমগুলো আর মশলাগুলো ভালোভাবে কষানো ও ভেজে নেওয়া শেষ। এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর আমি এই ডিম ভুনাকে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখুন আমার ডিম ভুনাতে বলক চলে এসেছে। একটু নেড়ে দিলাম। এরপর আমি চুলার আঁচটা অফ করে দিলাম। এইভাবেই একেবারে সহজ উপায়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম ভুনা। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ হবে অসাধারণ। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।